হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আজ আমি রান্না করব খুবই সহজ ও সাধারণ গরুর মাংস আলু দিয়ে ঝোল। রান্নাটি কম বেশি সবার বাসায় হয়ে থাকে। আজকের এই রান্নাটা যারা নতুন রাঁধুনি, প্রবাসী ভাই ও বোন ও ব্যাচেলর ভাই ও বোনেরা আছেন তাদের জন্য আমার এই রেসিপি। তো চলুন রান্নাতে চলে যাই। এখানে আমি প্রায় 600 গ্রামের মতো গরুর মাংস হাড় ও চর্বি ছাড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাড় ও চর্বি সহ নিতে পারেন। মাংস ভালোভাবে ধুয়ে যে পাত্রতে রান্না করব সে পাত্রে নিয়ে নিব। তারপর কুচি করা পেঁয়াজ 1 কাপের মতো তাতে দিয়ে দিব। তারপর তাতে খাড়া মশলাগুলা 2টি তেজপাতা, 3-4টে লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি ও 3-4টা এলাচি দিয়ে দিব। এবার তাতে গুঁড়া মশলাগুলো দিব। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া ও 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এবার আদা রসুন পেস্ট 2 চা চামচের মতো এবং স্বাদ অনুযায়ী লবণ দিব। তারপর 2-3টা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিব। টমেটো দিলে মাংসতে স্বাদ বেড়ে যায়। তারপর হাফ কাপের মতো রান্নার তেল দিব। এবার সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর হাফ গ্লাসের মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো চুলায় মাঝারি আঁচে রান্না করব। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখব পানি শুকিয়েছে কিনা। যদি পানি থাকে তাহলে আবার 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে পানি শুকিয়ে আসে আর মাংসও সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে মাংস কষাবো। ওই কষানো অবস্থায় কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে কষাবো। যত বেশি কষানো হবে ততই মাংসের টেস্ট বাড়বে। প্রায় 4-5 মিনিট কষানোর পর তাতে পানি দিয়ে দিতে হবে। পানির পরিমাণ যে যত ঝোল লাগবে সেই অনুযায়ী দিতে হবে এবং কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেলে 2-3 মিনিট চুলায় রেখে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল গরুর মাংস আলু দিয়ে ঝোল। খুবই সহজভাবে রান্না করে দেখালাম। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনাই রইল। আল্লাহ হাফেজ।